কিছু চতুর মানুষগুলো। আমাকে অনেকে মানা করেছে, তবু আমি বলছি, কারণ না বলে তো আমরা পারি না। আমরা বলার জন্যেই জন্ম নিয়েছি। আমরা যদি না বলি, বলার মানুষ পৃথিবীতে আর নেই। যারা যারা এতদিন পূজা করে আসছেন, আগামীতে পূজা করবেন, কোনো ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিত যদি এখানে থেকে থাকেন, আমার কথায় রাগ করবেন না। যারা যজমানি কাজ করেন, মন্দির দেবতা প্রতিষ্ঠা করেন, একটু বিচার করে বলুন তো, শূদ্রের জন্যে কোনো মন্ত্র আছে কি? জিজ্ঞাসা করবেন যে ঠাকুর মশাই, আমরা তো লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা, কালী পূজা করি, আপনারা আমাদের বাড়িতে এসে আপনাদের পুজো করিয়ে নেন, ফুলচন্দন দিয়ে বলেন, এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নম। শুনে নিন মন্ত্রটা, এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নম। যদি বিশ্বাস না হয়, পূজার সময় রেকর্ডিং করবেন মন্ত্রগুলো, দেখবেন বলে কি না। এবার বলুন তো, ওরা কি বলে? এসো সচন্দন শূদ্র দেবতায় নম, এসো সচন্দন বৈশ্য দেবতায় নম, এসো সচন্দন ক্ষত্রিয় দেবতায় নম। যদি কোনো ব্রাহ্মণ পুরোহিত থাকেন, বলুন যে এই মন্ত্র আছে, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, আমি জীবনে আর কীর্তন করব না। আমি কি চাচ্ছি ভালো করে মন দিয়ে শুনুন। আসুন না, দেব দেবীর সামনে সংস্কৃত বলতে হয়, আমরা বলবো। যদি মন্ত্র না থাকে, আসুন না আমরা সবাই মিলে মন্ত্র তৈরি করি। যাদেরকে ধর্মগ্রন্থ এতদিন নিজ জাত বলে আখ্যা দিয়েছে, আসুন না কটা সংস্কৃত মন্ত্র আমরা তৈরি করি। আমার প্রতিবাদ কোন জায়গায়? তোমাদের নামে যদি মন্ত্র থাকে, খরচা তোমরা করো না, খরচা আমরা করি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র নেই কেন? এসো আমাদের নামে মন্ত্র তৈরি হোক। তোমরা তোমাদের নামে ঘি দিচ্ছ আগুনে, ঘিটা আমাদের, আগুনটা আমাদের, কাঠটা আমাদের, ঠাকুরটা আমাদের, খরচাটা আমাদের। তোমরা আমাদের বাড়িতে এসে তোমাদের পূজাগুলো করিয়ে নিচ্ছ, তাহলে আমাদের বাবা মাদের পূজাগুলো করছো না কেন? সেই জায়গায় বলছে সর্বলোক সুখিনা ভবন্তু। এটা কোনো বৈদিক মন্ত্র না, সূর্য সিদ্ধান্তের মন্ত্র। এটা কোনো বেদের মন্ত্র না। সর্বলোক, লোক মানে জগৎ, সব জগতের মানুষের সুখী কামনা করছি। তাহলে সব জগতের মানুষের যদি সুখী কামনা করো, ব্রাহ্মণেরও হয়ে যাচ্ছে, বৈশ্যরও হয়ে যাচ্ছে। সর্বলোক সুখিনা ভবন্তু সর্বরোগ নিরাময়া বলছো, তাহলে তাই যদি হয়, সব লোকের জন্য যদি চাচ্ছ, তাহলে স্পেশালি ব্রাহ্মণের জন্য আবার ফুলচন্দন দিচ্ছ। স্পেশালি যদি ব্রাহ্মণদের জন্য দাও, তাহলে স্পেশালি আমাদের জন্য দাও। অসুবিধে কোথায়? আমার প্রতিবাদটা কোন জায়গায় জানেন? শুনুন, যারা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর অপমানিত হয়েছে, ঠিক হয়েছে। আমি চাচ্ছি আপনার বাপ ঠাকুরদার নামে দেবতাদের বায়ে ফুল পড়ুক। এতদিন ফুল দেওয়া হয়নি, এবার থেকে ফুল দেওয়া হোক। এই হচ্ছে আমার ইচ্ছা। আমার ইচ্ছা আমাদের ভারতবর্ষ থেকে জাতি প্রথা উঠে যাক, একটাই সমাজ হোক, সেটা মানুষ সমাজ। একটাই ধর্ম হোক, সেটা হচ্ছে মানবতা। আসুন আমরা আমাদের পূজা করে নেব, আমাদের দুঃখ আমরা ভগবানকে ডাকাবো। ধান্দা কিভাবে খাটিয়েছে জানেন? জানেন না। আপনার ছেলে কেমন? আপনি যতক্ষণ পূজা না করবেন, ওর নামকরণ হবে না। কি পূজা? ছেলে পুলে হলে যেন কি পূজা করে? গোষ্ঠী পূজা নয়, ষষ্ঠী পূজা। এবার ষষ্ঠী পূজায়
বিনা বোঁটার একটা ফল দেওয়া হয়, ফলটার নাম কি? এদিকে দেওয়া হয় কিনা জানি না, অন্য অন্য জায়গায় দেওয়া হয়। ডিম দেওয়া হয়, বিনা বোঁটার ফল। আপনার ছেলে হয়েছে, ষষ্ঠী পূজা করা লাগবে, এসে ডিম দিচ্ছেন। কটা ডিম? 5টা। পোড়ার মুখী জানে না, এখন বাজার টানাটানি বলে 5টা দেয়, 21টা। এখানে মুরগির ডিম চলে না, ও সাইজ ছোট। হাঁসার ডিম, এই হাঁসার বলছি, হাঁসের ডিম, হাঁসের ডিম দেওয়া হয়, ও সাইজটা বড় বড়। বলুন তো কোথায় লেখা আছে ব্রাহ্মণেরা ডিম ছুঁইবে? ষষ্ঠী পূজা করলো, পূজা করে সব জিনিসগুলো তাড়াতাড়ি ব্যাগ হচ্ছে, ডিমগুলো আস্তে আস্তে তুলছে, যদি ভেঙে যায়। এ কেমন ব্রাহ্মণ, ডিমের প্রতি লোভ। অনেকে আমায় বলে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছি। শুনে নিন ভাই, ব্রাহ্মণ বৈষ্ণব সুধী সজ্জন জ্ঞানীগুণীর চরণে আমার ভূমিশূন্য দণ্ডবৎ প্রণাম সদা সর্বদা। আমি সেই ব্রাহ্মণদের বলি যারা শুধুমাত্র নামধারী ব্রাহ্মণ হয়ে পূজার সময় কারোর বাড়িতে কিছু গিয়ে খাচ্ছে না, কিন্তু মোড়ের মাথায় গিয়ে ঘুগনি আলুর দম গিলছে। প্লেট দিয়ে বলছে একটা কড়া করে সব দেবেন দেখিনি, ঘুগনি আলুর দম ফের চপ। তাহলে তুই মোড়ে চা খাচ্ছিস, ঘুগনি মুড়ি খাচ্ছিস, আপত্তি নেই, কিন্তু আমাদের বাড়িতে যখন আসছি খেতে দিলে আপত্তি। শুধু আপত্তি নয়, তোমারটা নেবে, তোমার চাল, তোমার ডাল, তোমার সবজি, তোমার তেল, তোমার হাঁড়ি, শুধু রেঁধে দিলে হবে না। ব্যবসার ভাবটা দেখুন কিভাবে ব্যবসা ফেলেছে। বয়স হলে কষ্ট হবে, রোগ ব্যাধি হবে, মৃত্যুর আগে মানুষ যন্ত্রণা পাবে, এটা প্রকৃতির নিয়ম। প্রাকৃতিক নিয়মে যদি কারোর মৃত্যু হয় সে কষ্ট যন্ত্রণা পাবে, কারণ শরীর ছাড়া লাগবে, কষ্ট হবে না? কষ্ট হবে। ওরা বললে এই দেখ পরাচিত্রি করে দে, পরাচিত্রি করে দিলি তোর বাবা মুক্তি হয়ে যাবে। বলুন, পরাচিত্রি করে দিলে যদি সব পাপ মুক্তি হয়ে যায়, তাহলে আমি ভালো পথে কেন চলবো? কচিবেলা থেকে অন্যায় করব, টাকা জমিয়ে ছেলের কাছে রেখে দেবো, দিয়ে বলবো বুড়ো বেলায় পরাচিত্রি করে দিবি, হয়ে যাবে। শ্রাদ্ধ করলে মানুষের যদি সব পাপ নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েকে বলে যাব টাকা রেখে দেবো, মরে যাব শ্রাদ্ধ করে দিস। ভালো পথে চলার কোনো দরকারই নেই, কারণ ওরা মন্ত্র বলে গঙ্গার জল ছড়া দিয়ে তোমার বাবাকে স্বর্গে পাঠিয়ে দেবে। পরাচিত্রি করে দিল, পরাচিত্রির নাম করে তোমার বুড়ো বাবাকে, বুড়ো মাকে, ঠাকুরদাকে, ঠাকমাকে নেড়া করে দিল। বলুন তো ভাই, নেড়া কার করা হয়? ভালো মানুষকে সমাজের সামনে নেড়া করা হয়? যে কুকর্ম করে তাকে নেড়া করা হয়। এখন তো দেখি আমাদের সমাজে বাবা মরে গেছে, কাঁসা আগের থেকে ফিট করে রেখে ঘুরবে, তেল মাখবে না, চুল জট করে ঘুরবে, কেন না কদিন পরে নেড়া হবে। বলুন তো, সনাতন ধর্মের মানুষ বাবা মারা যাওয়ার পরে যদি নেড়া না হয়, আমার সমাজের মানুষ তাকে কি বলে? কুলাঙ্গার কোথাকার, শ্রাদ্ধ করিসনি, মাথা নেড়া হসনি, সনাতন ধর্ম নষ্ট করছিস, ধ্বংস করছিস। বলুন তো ভাই, বাম্মা মরে গেলে যদি শ্রাদ্ধ করতে হয়, মাথা নেড়া হতে হয়, আমাদের ভারত সরকারের গদিতে যে বসেছে মোদিজি, ওর মা মারা গেল, নেড়া হয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে তার মানে নেড়া না হলেও চলে। এখন নতুন সিস্টেম হয়েছে, নেড়া হবি না, কিছু টাকা ধরে দে, ধরে দিলি আর নেড়া হওয়া লাগবে না। এখন ব্রাহ্মণগুলো সবাই নয়, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন, সব ব্রাহ্মণ সমান না।
যেমন আমাদের সমাজে খারাপ মানুষ আছে, খারাপ ব্রাহ্মণ আছে, তেমনি ভালো ব্রাহ্মণ আছে। শরৎচন্দ্র যদি না আসতেন সত্য আমরা জানতে পারতাম না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি না আসতেন আমরা সত্যকে জানতে পারতাম না। বিদ্যাসাগর যদি না আসতেন আমরা সত্যকে জানতে পারতাম না। রামমোহন রায় যদি না আসতেন আমাদের সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যেত। কে বলেছে ভালো ব্রাহ্মণ নেই? ভালো ব্রাহ্মণের পায়ে, ভালো বৈষ্ণবের পায়ে ভূমি শূন্য কোটি কোটি দণ্ডবধ। কিন্তু যারা ভালো নয় বধ, এদের তো ছেড়ে দেওয়া যাবে না ভাই। চিনিয়ে দিতে হবে, এদের জানিয়ে দিতে হবে। শুনুন, ব্রাহ্মণ কাকে বলে? মহাভারত অনুশাসন পর্বটা পড়বেন। যদি কেউ ব্যবসা করে, দোকানদারি করে, ওই ব্রাহ্মণকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো যাবে না। যদি কোনো ব্রাহ্মণ সরকারি চাকরি করে, ওই ব্রাহ্মণকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো এটা আমার মুখের কথা নয়, মহাভারতের অনুশাসন পর্ব পড়ে নেবেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে পিতামহ ভীষ্ম যে গুরু জ্ঞান দিচ্ছেন, সেই অনুশাসন পর্বের গুরু জ্ঞানের কথা ভালো করে মন দিয়ে শুনুন। যদি কেউ টাকা সুদে কাটায়, তাকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, তাকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ পেটে খর্ব, গায়ে রং কালো হয়, এমন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ মিথ্যে কথা বলে, এমন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যে বেদ জানে না, বেদ পড়েনি, বৈদিক মন্ত্র যে উচ্চারণ করতে পারে না, এমন ব্রাহ্মণকে দিয়ে পূজার্চনা করানো যাবে না। এবার বলুন, যে নিয়মগুলো মহাভারত বলল, এই নিয়ম থাকলে সেই ব্রাহ্মণকে দিয়ে পূজা করানো উচিত নয়। এখন তো ব্রাহ্মণেরা আপনার বাড়ি, আমাদের বাড়ি আসছে, কন্ট্যাক্ট নিয়ে আসছে। এই বাজার হাট করা লাগবে না, আমি মাল নিয়ে আসবো, আমি মাল নিয়ে আসবো। আপনার বাবার ছাদ্য হবে, একটা মাদুন নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে 3-4 বছর ওর বাঁধন খোলেনি, আর কাটে তুলে রেখেছিল। একটা খড়ম টেনে এনেছে, ঘুণ ধরে গেছে। কেন? কার কাছ থেকে চেয়ে এনেছে, বাড়ি পড়েছিল। কিছু কিছু ব্রাহ্মণেরা আবার এই মাল করে নিয়ে গিয়ে নিজেরা দশকর্ম ভাণ্ডার খুলে বসেছে। ভালো লোকে চলবে কি করে? আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি না। আমার সমাজে দাঁড়িয়ে আমার সমাজের মানুষকে শুধুমাত্র কনস্টিটিউশনের ধারা অনুপাতে সংবিধান আমার অধিকার দেয় সমাজকে সচেতন করা। তাই আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে আমার সমাজের মানুষকে আমি সচেতন করছি। অনেকে আমায় বলে, উনি মঞ্চ তৈরি করে তো বলতে পারে, কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছে কেন? বলুন তো, আপনার ছেলে যেখানে পায়খানা করেছে সেই জায়গা পরিষ্কার করবেন না অন্য জায়গায় করবেন? সেই পায়খানাটা তুলে নিয়ে ওখানে গোবর জল দেবেন না অন্য জায়গায় দেবেন? নিশ্চয়ই অন্য জায়গায় দেবেন না, ওই জায়গায় দেবেন। তাহলে বলুন, ধর্মের নাম করে যে অন্ধকার কুসংস্কার পায়খানা এখানে ছড়ানো হচ্ছে, আমি কোন জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করব? ধর্মের জায়গায় দাঁড়িয়ে করব নাকি বাজারে হাটে বাজারে দাঁড়িয়ে করব? আগে বুঝতে হবে। অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর যেসব কথাগুলো বলা উচিত না। আমি বলছি, ভাই শুনুন, আপনারা আমাকে বায়না করবেন না, তাহলে আমি আর আসবো না, এসব কথা আর বলবো না। যতদিন আপনারা বায়না করবেন এই সব কথা আমি বলবো। যদি মানা করো আমি শুনবো না। এসো, আমাদের ঠাকুর আমরা পূজা করি, কাউকে ডাকবো না। গামছা শাড়ি আমরা পরাতে হয়, আমরা পরিয়ে দেবো। আমরা কেউ হিসাব করিনি মা কালীর নামে কোনো মানুষ লিখে দিল মা কালীর একটা শাড়ি লাগবে। বলুন তো, মা কালীর শাড়ি পরায় না ব্যাগে করে নিয়ে চলে যায়? কি মায়েরা, ব্রাহ্মণেরা লিখে দিল মা কালীর শাড়ি লাগবে, শাড়িটা পরায় না নিয়ে চলে যায়? পরায়?
কি বলে? তাহলে কখনো জিজ্ঞাসা করেছেন যে আমার উলঙ্গ মা পরানোর জন্যে শাড়ি কিনে দিলাম, মাকে পরালেন না কেন? কারণ মা কালীকে আপনি মা বলে মনে করেন না। যদি মনে করতেন তাহলে আপনার মা যদি উলঙ্গ হয়ে ঘুরতো, আপনি পারতেন মাকে উলঙ্গ হয়ে দাঁড় করিয়ে পূজা করতে? না। আপনি প্রতিবাদ করতেন আর বলতেন, ঠাকুর মশাই আমার মা না হয় পাগলি, কাপড় জামা পরতে জানে না, তুমি লিখে দিয়েছো আমি কিনে দিয়েছি, তাহলে আমার মাকে পরিয়ে দাওনি কেন? নিয়ে চলে যাচ্ছ, কে পরবে? এখন তো আবার শাড়িগুলো যদি কম দামি হয়েছে মন্ত্রগুলো বলতে চায়, গামছা যদি বড় না হয়ে ছোট হয় ঘুঁত ঘুঁত করে। এরা ব্রাহ্মণ? এরা ব্রাহ্মণ নয়। তাই বলে কি জগতে ব্রাহ্মণ নেই? কে ব্রাহ্মণ? যে পূজা করে সে ব্রাহ্মণ, যে মন্ত্র উচ্চারণ করে সে ব্রাহ্মণ। পূজা করলেই যদি ব্রাহ্মণ হয়, মন্ত্র উচ্চারণ করলে যদি ব্রাহ্মণ হয়, সৎ পথে থাকলে যদি ব্রাহ্মণ হয়, আসুন না আমরা সবাই সৎ পথে থাকি, সৎ হয়ে যাই। আজ থেকে কারোর মনে ব্যথা দেবো না, কারোর মনে কষ্ট দেব না। সংস্কৃত নাই বা জানি, আমরা বাংলায় বলবো, ওমা মন্ত্রতন্ত্র জানি না গো, তুই মা খেয়ে নে মা, মন্ত্রতন্ত্র জানি না গো, তুই মা খেয়ে নে মা, মন্ত্রতন্ত্র জানি না গো, তুই মা খেয়ে নে মা। মা ও গো মা, ও গো মা, মা ও গো মা, মা ও গো মা, মা ও গো মা। ভক্তের প্রাণে ভক্তি থাকলে ভগবান প্রসাদ গ্রহণ করবে। চান করো বা বাসি থাকো তাও কৃপা পাবে। ভক্তের প্রাণে ভক্তি থাকলে তাও গ্রহণ করবে। চান করো বা বাসি থাকো ঠাকুর প্রসাদ গ্রহণ করবে। ও ভাই তার কাছে ভক্তি বড়, তার কাছে ভক্তি বড়। ও ভাই তার কাছে ভক্তি বড়, তার কাছে ভক্তি বড়। একবার করো জোরে প্রণাম করো, তার কাছে ভক্তি বড়। করো জোরে প্রণাম করো, একবার মা বলে জড়িয়ে ধরো, করো জোরে তাই গৌর